ভিডিওর প্রসঙ্গ মোস্তাফিজুর রহমান এবং আইপিএল। ক্রিকেটটা দিনে দিনে নোংরা রাজনীতির হাতে বন্দী হয়ে যাচ্ছে। সেই জেন্টেলম্যান গেম এখন আর মাঠে গড়ায় না। কেন বললাম? ক্রিকেটের যারা নীতি নির্ধারক সংস্থা বা যারা ক্রিকেটটাকে ব্র্যান্ডিং করে, যারা ক্রিকেটটাকে আমাদের কাছে আন্দোলিত করে বা যারা এই ক্রিকেটের সৌন্দর্য আমাদেরকে উপভোগ করার সুযোগ দেয়, সেই জায়গায় যখন নোংরা রাজনীতির কবলে পড়ে, তখন ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আমরা দর্শক পর্যায়ে শঙ্কায় থাকি। কেননা মোস্তাফিজুর রহমান আইপিএলের মিনি নিলামে 9,20,00,000 টাকায় কলকাতার ড্রাইভ হেরেছিল। এই ধরনের ভিডিও আমি কয়েকটা ভিডিও এই চ্যানেলে রয়েছে। বাস্তবতা হচ্ছে এই মোস্তাফিজুর রহমানকে এবার কলকাতা নাইট রাইডার্স বিসিসিআইয়ের সিদ্ধান্ত অনুযায়ী তাকে ছেঁটে ফেলছে। কেন? কারণ রাজনৈতিক কারণে তাকে নিরাপত্তা দিতে পারবে না এই ইস্যু দেখিয়ে বিসিসিআই কলকাতাকে সিদ্ধান্ত পরিবর্তন করতে বলেছে এবং কলকাতা সেই সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে আইপিএলের এই আসরে খেলাবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। তারা এই রিঅ্যারেঞ্জ করেছে, কিন্তু বাস্তবতার জায়গা হচ্ছে এটা কি ক্রিকেটের সৌন্দর্যকে কোন জায়গায় নিয়ে যাচ্ছে? কয়েকদিন পরেই ইন্ডিয়া আয়োজন করতে যাচ্ছে একটা বিশ্বকাপের মতো আসর, যেখানে বাংলাদেশের পুরা টিম পার্টিসিপেট করবে। কোন জায়গায় থাকবে তাদের নিরাপত্তা ইস্যু, এই নিয়ে কি চিন্তা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড? হ্যাঁ, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইতিমধ্যে আইসিসিকে জানিয়েছে তারা ভারতে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে পার্টিসিপেট করতে পারবে না। তাদের জন্য ভারত ব্যতীত অন্য কোনো ভেন্যু খুঁজতে বলা হয়েছে। এর কারণ কি, এর উদ্দেশ্য কি, বা এইটা কি আদৌ সম্ভব কিনা? সম্ভব, কারণ কিছুদিন আগেই অনুষ্ঠিতব্য এশিয়া কাপে এসিসির সিদ্ধান্ত ছিল পাকিস্তানে অনুষ্ঠিত হবে এই আসরটি, কিন্তু ইন্ডিয়ার ভেটোর কারণে, যেটা হলো হাইব্রিড মডেলে, পরবর্তীতে এসিসির এই টুর্নামেন্টটা মানে এশিয়া কাপ আয়োজন করা হয় এবং এশিয়া কাপ সম্পন্ন হয়। শ্রীলঙ্কান ক্রিকেটাররা 2013 সালের আইপিএলে চেন্নাইতে খেলার জন্য তারা নিষিদ্ধ হয় এবং চেন্নাইতে তারা খেলতে পারে না। এই যে তথ্যগুলো আমাদের সামনে আসে, এই বিষয়গুলো হচ্ছে ক্রিকেটের সৌন্দর্য নষ্ট করার জন্য সবচেয়ে বড় একটা এলিমেন্ট হয়ে দাঁড়িয়েছে। কেন? ক্রিকেটটা ভদ্রলোকের খেলা, যেখানে ক্রিকেটীয় সৌন্দর্য বহন করে। আমি কয়েকদিন আগে ভিডিওতে বলেছিলাম যে ক্রিকেটটা এখন আর জেন্টেলম্যান গেম না। অনেকে কমেন্টে বিদ্রূপ করেছেন। বাস্তবতা হচ্ছে তার প্রমাণটা দিনে দিনে চলে আসতেছে। কেমন? এই যে ক্রিকেটীয় সৌন্দর্য, এই যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড, বিসিবি, বিসিসিআই, এদের মধ্যে যে একটা ভ্রাতৃত্বপ্রতিম সম্পর্ক রয়েছে, রাজনৈতিক কারণে এটা কি সেই সম্পর্কের জায়গাটা থাকতেছে, বা সেই সম্পর্কের জায়গাটাকে আমরা বলতে পারতেছি? দ্বিপাক্ষিক সিরিজ তো 2 দিন পরে খেলার নিষিদ্ধই হয়ে যাবে। ইন্টারন্যাশনাল যে বড় বড় আসরগুলো, সেখানে খেলতে গেলেও এরকম হাইব্রিড মডেলের কথা চিন্তা করতে হয়। ক্রিকেটটা কি রাজনীতির ঊর্ধ্বে রাখা যায় না? বা ক্রিকেটের সৌন্দর্য বা মাঠের সৌন্দর্য, দর্শকদের যে উপভোগ